মহেশখালী গ্রামে সবেমাত্র শীতের আভাস শুরু হচ্ছে। গ্রামের মানুষ কেউ হাল চাষ নিয়ে ব্যস্ত, কেউ খেজুরের রস লাগাতে ব্যস্ত, কেউ বা আবার শীতের আগুন পোহাচ্ছে। সবাই শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে। সেই গ্রামেই ছিল এক দরিদ্র জসিম কৃষকের বাড়ি। মা, ও মা, এই শীতে পিঠাপুলির আয়োজন করবে না? আমরা তো গরিব রে মা, নুন আনতে পান্তা ফুরোয়, আর তুই পিঠা খাওয়ার আবদার করলি? পিঠা বানাতে তো অনেক কিছু লাগে রে মা, এত কিছু পাবো কোথায়? আচ্ছা দেখি, তোর বাবা ক্ষেত থেকে ফিরলে ব্যবস্থা করতে বলবো। বাবা কখন ফিরবে মা? এই তো ফিরবে বোধ হয়। ঠিক আছে আমার লক্ষ্মী মা। ও জসিম ভাই, চাষ দিচ্ছ নাকি? আর বলো না গো ভাই, বহুদিন ধরে জমিটা পড়ে আছে আমার। এদিকে সংসারের অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম কিছু সবজি চাষ করি। দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারলেই হয় ভাই। আজকের খবরে যা শুনলাম খুবই চিন্তা হচ্ছে ভাই। আমিও তোমার মতো টমেটো চাষ করেছি, বেশ ভালোই ফলন হয়েছে, কিন্তু খবরটা শুনে খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম গো। কি করব ভাই, কিছুই বুঝতে পারছি না। আরে খবরটা তো বলবে আগে বাবু। শুনলাম 3 দিন ধরে নাকি বৃষ্টি হবে, সাথে শিলা বৃষ্টিও হতে পারে। ফসলটার উপরে নির্ভর করছে আমার সংসার, এখন তো দেখছি না খেয়ে মরতে হবে। কি বলবো ভাই, একবার যদি বাদটা ছেড়ে দেয় তাহলে তো সব শেষ। আমাদের গ্রাম তো তলিয়ে যাবে। এদিকে আবার নবজাতক ছেলেটির ভালোভাবে যত্ন নিতে পারছি না। তোমার তো মনে হয় সবজির চারা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখন কোনো বিপদ আপদ না হলেই হলো, দেখা যাক কি হয়। ঠিক আছে, দ্রুত চাষটা দিয়ে ফেলো, এবার যা হবার পরে দেখা যাবে। এখন যাই গো, বড্ড খিদে লেগেছে। বিকেলের দিকে এসে জমির আগাছা আবার পরিষ্কার করতে হবে। এই বলে খলিল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে জসিম আবার হাল চাষ শুরু করলো। এদিকে মহেশখালী গ্রামে বিকেলে খেজুরের রসের মিঠাই কিনতে নানা লোক ভিড় জমিয়েছে। মিতুর বন্ধু গৌরব তার বাবার সাথে মিঠাই কিনতে বাজার এসেছে। ও ভাই, মিঠাই কত করে বিক্রি করছো? 40 টাকা কেজি ভাই। কি বলো, এত কেন? কম হবে না ভাই? সবার থেকে কমেই বিক্রি করছি, এর থেকে কমে হবে না ভাই। মিঠাই ভালো হবে তো? একদম খাঁটি ভাই, নিশ্চিন্তে নিতে পারেন। ঠিক আছে, তাহলে 5 কেজি দিয়ে দাও। রাস্তায় খেলছে মিতু। এমন সময় গৌরব আর তার বাবা বাড়ির দিকে যাচ্ছে। মিতু তাদের উদ্দেশ্য করে বলল, হাড়িতে করে কি নিয়ে যাচ্ছেন কাকা? বাজার থেকে মিষ্টি কিনে আনলাম, আজ বেশ মজা করে পিঠে খাবো। চল রে গৌরব, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তোর মা ওদিকে আবার চালের গুঁড়ো নিয়ে বসে আছে, চল। মিতু, আমাদের বাসায় আসিস পিঠে খেতে। আচ্ছা যাবো। শুনলে গো, সামনে 3 দিন ধরে নাকি বৃষ্টি হতে পারে। প্রচুর পানি হয়ে আমাদের গ্রাম তলিয়েও যেতে পারে, বুঝলে? এই অসময়ে এত বৃষ্টি, তুমি কার কাছে খবর পেলে গো শুনি? হাল চাষ দিচ্ছিলাম, হঠাৎ করে খলিল ভাই এসে বললো খবরটা। ওসব নিয়ে তুমি একদম ভেবো না তো, এই অসময়ে এসব কিচ্ছু হবে না। শুধু শুধু তুমি এত চিন্তা করো না তো। আমার মেয়েটা কোথায়, দেখছি না যে? ও তো খেলতে বের হলো। মেয়েটাকে নিয়ে আর পারি না, বাবুর খেয়ালটা তো রাখতে পারে। এদিকে বাবুর গায়ে তো জ্বর আসছে। হাতে তো 2 কানা করিও নেই যে বাবুর জন্য ওষুধ কিনে আনবো। দেখি কি করা যায়। বিকেল গড়িয়ে সন্ধে হতে শুরু করেছে। এদিকে মিতু গৌরবদের বাসায় বসে আছে আর পিঠে বানানো দেখছে। ও কাকি, একটা পিঠে দাও না গো, খুব খেতে ইচ্ছে করছে। তোর মাকে গিয়ে বল পিঠে বানিয়ে দিতে, এখানে শুধু শুধু বসে আছিস কেন? গৌরবের মায়ের মুখে কথাটি শুনে মিতু মনে মনে অনেক কষ্ট নিয়ে চলে যায়। মা,
আজকে গৌরবদের বাড়ি গিয়েছিলাম। গৌরবের মা পিঠে বানাচ্ছিল। একটা পিঠে চেয়েছিলাম, উল্টা অপমান করে দিল। আমরা তো অনেক গরিব রে মা, কি করব বল, মনে কষ্ট নিস না। গভীর রাত হয়ে গেল। এদিকে দুই বন্ধু রনি আর আবরার সিদ্ধান্ত নিচ্ছে খেজুর গাছ থেকে রস চুরি করে খাবে। তারা দুজনেই প্রতি রাতেই খেজুর গাছ থেকে রস চুরি করে খায়। এই চল বন্ধু, আজকেও রস খেয়ে আসি। এই না না, প্রতিদিন আমাদের চুরি করে রস খাওয়া উচিত হচ্ছে না। কাশিরা ধরতে পারলে সেই পেদানি খাবো, মান ইজ্জত আর কিছু থাকবে না। দূর, এত ভয় পাস না তো। এই শীতের রাতে গাছি কোথা থেকে আসবে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। জলদি চল তো। আচ্ছা চল যাই। এই বলে দুজন রস খেতে চলে গেল। আর এদিকে রহিম গাছি গাছের নিচে ঝোপের আড়ালে ওত পেতে বসে আছে, যে চোরকে আজ ধরেই ছাড়বে। দাদা জলদি গাছে ওঠ। তুই জানিস তো আমি গাছে উঠতে পারি না, তুই উঠ তাড়াতাড়ি। রনি গাছে উঠল, হাড়িটা পারতে যাবে, ঠিক তখনই রহিম গাছি বলে উঠল, হারামজাদা, পাইছি আজকে তোদের। প্রতিদিন আমার কাছে রস খাওয়া হচ্ছে না, তুই নিচে আয়, কাল সকালে তোদের বিচার বসাবো। রহিম গাছে অনেক কষ্ট করে খেজুরের রস লাগাই, এটা দিয়ে তার সংসার চলে। আর তোমরা যদি এর রস খেয়ে ফেলো তাহলে তার সংসার চলবে কিভাবে? তোমরা দুজন কান ধরে প্রতিজ্ঞা করো আর কখনো রস চুরি করবে না। আমরা আর কখনো রস চুরি করব না। তারপর থেকে তারা আর কখনোই রস চুরি করে খায় না। বাবুটা তো ভীষণ অসুস্থ, ডাক্তারের কাছে না নিয়ে গেলে বড় কিছু হয়ে যেতে পারে। আচ্ছা চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি ডাক্তার কি বলে। আপনার বাচ্চার তো কাশি আর গায়ে অনেক জ্বর। বাচ্চার এই অবস্থা করেছেন আপনারা, ওকে বেডের ওপর শুইয়ে দিন। বাচ্চার অবস্থা তো খুবই ভয়াবহ, ওর নিউমোনিয়া হয়েছে, মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। যত দ্রুত সম্ভব চিকিৎসা করতে না পারলে মারা যাবে। এরপর জসিম মিয়া ও তার বউ খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কিভাবে তার ছেলের চিকিৎসা করা যায় এই ভেবে। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, সামনে শীত আসছে। শীতের সর্দি কাশি থেকে শিশুদের সুরক্ষিত রাখা বড় কাজ বাবা মায়েদের। শীতের প্রথম দিক থেকেই ঘরে ঘরে শিশুদের ঠান্ডা লেগে থাকে, সর্দি কাশির সমস্যা শুরু হয়ে যায় আবহাওয়া পরিবর্তনের কারণে, এবং বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এ সময় দ্রুতই তারা সর্দি কাশিতে আক্রান্ত হয়। অনেক শিশু এই আবহাওয়া পরিবর্তনের সময় বারবারই ঠান্ডাজনিত সমস্যায় ভোগে। কারো কারো ক্ষেত্রে সর্দি হলে শ্বাসকষ্টও দেখা দেয়। সকল মা বাবার উচিত সন্তানদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী যত্ন নেওয়া ও অন্যদের সঠিক পরামর্শ দেওয়া। সকলকে সুখী জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।